সবাই তো আল্লাহকে ডাকে, আপনি আর আমি যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর নামের জিকির যদি না করি, তাহলে এমনটি মনে করবেন না যে আল্লাহ অনেক বেশি লস হয়ে যাবে। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, তিনার গুণকীর্তন করি, তিনার নামের তাসবিহ জপি, তাহলে লাভ আমার আর আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারা শুনো, তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ যখন হয়ে যাবে, ভুল যখন বুঝতে পারবে, তখন তোমরা আমার কাছে তাওবা করবে। রাসূল বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বানাগাত যুনুবুকা আলানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গুনাহের দ্বারা যখন কোন গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, বান্দা যখন তার ভুল বুঝবে, আর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, মাফ চাইবে, তখন আল্লাহ তাআলা তিনার সকল রহমত আর বরকত নিয়ে বান্দার কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দারে, তোমার দ্বারা যদি 100 গুনাহ, 1000 গুনাহ, লক্ষ গুনাহ, কোটি গুণ গুনাহ হয়ে যায়, হতাশা হওয়ার দরকার নাই। তুমি তোমাকে গুনাহের বেশে তোমাকে আসামি সিলিন্ডার করে আসামি বানিয়ে তুমি আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। নিরাশ যেন না হও বান্দা, তুমি হতাশ যেন না হও। সেজন্য আমি আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তোমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।